নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তৈরি করব বিট লবণ। ঘরে থাকা দু একটি উপকরণ দিয়ে তৈরি করে নিন বিট লবণ। তো তার জন্য এখানে আমি কিছুটা লবণ নিয়েছি। যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণই নিয়েছি। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে লবণটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে খুব আস্তে করে দিয়ে, বেশি জোরে দিলে হবে না, আস্তে করে দিয়ে লবণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে লবণের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। তো বন্ধুরা, ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যাবে, তাই বাজার থেকে না কিনে বাড়িতেই তৈরি করে নিন। আর ঘরে তৈরি করা যে কোনো জিনিসেরই একটা আনন্দই আলাদা, তাই না? যদি নিজে হাতে কোনো কিছু তৈরি করা যায়। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। অনেক দিন পর্যন্ত চলে যাবে, তাহলে আর বাজার থেকে কেনার কোনো দরকারই হবে না। তো বন্ধুরা দেখুন, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে নাড়তে নাড়তে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আমি বন্ধুরা এই বাটিটার একটু কমে এক বাটি দিয়েছিলাম, তাই আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে যদি একটু বেশি দেন লবণটা, তাহলে পুরো এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করতে করতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখানে আছে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও দিয়ে এবার নাড়াচাড়া করব। তো বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে রেখে দিন। সামনে তেঁতুল আসছে, এবার তেঁতুল পাকবে, আম আসছে, আমের সময় এসব দিয়ে খেতে পারবেন ঘরে যদি তৈরি করে রেখে দেন। তারপর এমনি যাদের কাঁচা নুন খাওয়া উচিত নয় তারাও খেতে পারবেন। আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটাকে একসাথে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। লবণটাকে নাড়াচাড়া করে নেব। কাঁচা লবণ যাদের খাওয়া বারণ, তারা কাঁচা লবণের পরিবর্তে এইভাবে লবণটাকে বানিয়ে যদি ঘরে রেখে দেন, তাহলে তারা খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করতে করতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, আমার প্রায় এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। এবার লবণটাকে একটু ঠান্ডা করে নেব। তো কিছুক্ষণ পর বন্ধুরা দেখাচ্ছি, লবণটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার শিলনোড়াতে আমি এটাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো বিট লবণ যে বাড়িতেও তৈরি করা যায়, সেটাই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে বাড়িতেও তৈরি করে নেওয়া যায়। তাই বাড়িতে আপনারাও এইভাবে তৈরি করে নিন। একটু বেশি করেই বানিয়ে রেখে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। কোনো আচারে দিতে, অনেক কিছুতেই এই বিট লবণ লাগে। অনেক ভাজা ভুজির সঙ্গেও খেতে লাগে। তো দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি পুরো লবণটাকেই গুঁড়ো করে নেব। তো লবণটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে পুরো লবণটাকে আমি গুঁড়ো করে রেডি করে নিই। এই দেখুন বন্ধুরা, পুরোটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, ঘরে কত সহজে তৈরি হয়ে গেল বিট লবণ। এবার এটাকে একটা শিশির মধ্যে আমি ভরে নিলাম। এটাকে আমি এবার রেখে দেব, অনেক দিন পর্যন্ত আমার চলে যাবে এটা। আর যখন বানাবেন তখন একটু বেশি করেই বানিয়ে রাখবেন, তাহলে বারবার বানাতে হবে না।
আর এটা তো নষ্ট হবে না। তো বন্ধুরা দেখুন আমার এই শিশিটার পুরো 1 শিশি হয়ে গেছে। তো এইবার আম উঠলে আম দিয়ে তেঁতুল দিয়ে কোনো আচারে এইভাবে মাখিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো এটাকে আমি এইবার রেখে দেব, সংরক্ষণ করে রেখে দেব।